ফেটে যাবে বলছি সব বলছি কি আছে সবকিছু বুঝিয়ে বলছি। তবে শুরুতেই আপনাকে নিশ্চিন্ত করে নিই যে এটা সত্যি সত্যি ফাটবে না, কিন্তু ফাটার ভয় সবাই পাচ্ছে, কারণ এই বক্সের মধ্যে রয়েছে দ্য রোড টু ব্যাটারি টেক পায়োনিয়ার বলে একটা বড় লিফলেট, যার মধ্যে অনেক কিছু লেখা আছে। আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে দেখবেন সময় করে। এছাড়া একটা বটল আছে 10,001 mAh রিয়েলমি P4 পাওয়ার। বটলটা দেখতে ডিজাইন করেছে বেশ ভালো, এবং এটা ব্যাটারির কিছু একটা সিম্বল এটা প্রেজেন্ট করছে। এই বক্সের মধ্যে এরকম একটা টর্চও আছে, সেই টর্চের মধ্যে সাইডে আবার প্যানেলে এরকম লাইটও আছে। সবকিছুর ব্যাপারে পরে আসছি। আপাতত আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিয়েলমি বাডস ক্লিপ। রিয়েলমির এই বাডসটা এমনিতে দেখতে বেশ ভালো। এই বাডস এর ব্যাপারেও একটু বাদে বলছি, কারণ আসল যে জিনিসটা যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছে, কিন্তু যেটা খুবই আকর্ষণীয় একটা জিনিস, সেটা হচ্ছে এই রিয়েলমি P4 পাওয়ার। বক্সের মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংকটা আপাতত সাইডে রাখছি। এছাড়া একটা 80 ওয়াটের হুক চার্জার, কেবল, আর কিছু ইউজার গাইড, একটা প্রোটেক্টিভ কেস, একটা সিম ইজেক্টর টুল। তো আসল জিনিস, আকর্ষণীয় জিনিস হলো এটা। তবে এর বাইরেও আরো একটা বক্স আছে, সেটা একটু দেখিয়ে নিই। এই যে ব্যাটারি টেক পায়োনিয়ার এত বড় বক্সে কোনো বড় ব্যাটারি পাঠায়নি। এর মধ্যে জাস্ট কিছু কফি, গিফট, চকলেট এসব আছে, কিন্তু আসল যেটা জিনিস সেটা হচ্ছে এই ফোনটা। এই যে 10,001 mAh ব্যাটারি, এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এত হাইপ তৈরি হচ্ছে, এটা কিন্তু ভারতবর্ষে প্রথমবার কোনো ফোনে এত বড় ব্যাটারি আসলো। তবে হ্যাঁ, এর বাইরেও অনার থেকে আরম্ভ করে বেশ কিছু কোম্পানি এরকম চেষ্টা করছে বড় ব্যাটারি বার করার। কিন্তু একটা জিনিস শুরুতেই আপনাকে মনে রাখতে হবে, 5,000 mAh ব্যাটারি আর 10,000 mAh ব্যাটারির মধ্যে তফাৎ খুব একটা কিছু নেই। ধরুন 5,000 mAh ব্যাটারি যদি 4 ঘন্টা ব্যাকআপ দেয়, 10,000 mAh ব্যাটারি কি 8 ঘন্টা ব্যাকআপ দেবে? না, কখনোই সেটা দেবে না। বেশি দেবে, কিন্তু ডাবল দেবে না। তবে হ্যাঁ, রিয়েলমি P4 পাওয়ার এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু সত্যিই বেশ ভালো। পুরোটাই অপটিমাইজেশনের উপর নির্ভর করে, কিন্তু 10,000 mAh শুনলে একটু মনে কনফিডেন্স আসে। তারপর ফোনটা ইউজ করে যদি আপনি দেখেন যে স্ক্রিন অন টাইম 10 ঘন্টা দিচ্ছে, তখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে। আমরা 54% চার্জ দিয়ে এই ফোনটা ভিডিও রেকর্ডিং করতে দিয়ে দিয়েছিলাম। আর ভিডিও রেকর্ডিং করা মানে আপনারা জানেন, বিশেষ করে 4K তে ভিডিও রেকর্ডিং করলে সেইখানে ব্যাটারি প্রচুর ড্রেন হয়, ফোন গরম হয়ে যায়। কিন্তু এই ফোনটা তারপর প্রায় 4.5 ঘন্টা কন্টিনিউয়াস ভিডিও রেকর্ডিং করেছে। তারপর যখন 1% চার্জে পৌঁছায়, তখন ভিডিও রেকর্ডিং অটোমেটিক বন্ধ হয়ে গেছিল। তো সেক্ষেত্রে বলতেই হচ্ছে, এটা তো মানতেই হবে যে ফোনের ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো আসছে। এবার এই ফোনটা যেহেতু এত বড় ব্যাটারি নিয়ে এসছে, ব্যাটারির ব্যাপারে তো আলোচনা হবেই, সারা দিন রাত আলোচনা হবে। কিন্তু এই যে ব্যাটারির বাটারফ্লাই এফেক্ট অন্যান্য জায়গায় কেমন পড়েছে, সেটার ব্যাপারে কিছু কথা হবে না? যেমন ফোনটা মোটা হয়ে গেছে কিনা, ভারী হয়ে গেছে কিনা, এই ফোনটা কতটা রিস্কি, ফোনটার প্রসেসর কেমন আছে, ডিসপ্লে কেমন, ল্যাগ করছে কিনা, এবং কোম্পানিকে শুধু ব্যাটারির দিকেই ফোকাস করেছে নাকি ক্যামেরাতেও কিছু দিয়েছে, আজকের ভিডিওতে সেগুলোই বলবো। ভিডিও দেখতে থাকুন। রিয়েলমি P4 পাওয়ার এই ফোনটা কতটা পাওয়ারফুল সেটার ব্যাপারে আলোচনা তো হবেই, তার বাইরে অন্যান্য কথাও হবে। এই ফোনটার ওজন 219 গ্রাম। তো ব্যাটারি লাইফ রিয়েল টাইম ইউজের ক্ষেত্রে কিরকম কি দাঁড়াচ্ছে? আমরা BGMI খেলে দেখেছি, BGMI প্রায় 10 থেকে 12 ঘন্টা খেলা যাচ্ছে। হ্যাঁ, এটা অবিশ্বাস্য শুনতে লাগলেও অতক্ষণই খেলা যাচ্ছে। ইউটিউব টানা 32 ঘন্টার কাছাকাছি চলবে এটা রিয়েলমি ক্লেম করছে, তবে অতক্ষণ না চললেও প্রায় কাছাকাছি যাচ্ছে। দেখুন, একটা ব্যাপার তো বুঝতে হবে যে ফোনটা নতুন আছে, এখন ভালো ব্যাকআপ দেবে। তবে হ্যাঁ, এই ফোনটা ভালো ব্যাকআপ এখন দিচ্ছে, এটা সত্যি। যদি আপনি সেই টাইপের মানুষ হন যেটা চার্জার কোথায় রেখেছে সেটা ভুলে যায়, তাহলে এই ফোনটা আপনার জন্য হতে পারে। তার আরো কিছু কারণ আছে, সেটা ধীরে ধীরে বলছি, মন দিয়ে শুনুন। আর ভিডিও শেষে গিয়ে না হয় একটা লাইক টাইক করে দেবেন, কারণ এরকম ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে আসতেই থাকে। এই ফোনের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ফোনটার 1% যখন ব্যাটারি বেঁচে থাকে, তারপরও এটা 9 ঘন্টা ব্যাকআপ দিতে পারে না। এটা কোম্পানি ক্লেম করছে, সত্যি 5-6 ঘন্টা দিয়ে দেয়। তো এটা শুধু বড় ব্যাটারি নয়, এটা ভালোভাবে ম্যানেজ করা ব্যাটারি। এবার আপনি যদি ভাবেন এই ফোনটা 15 মিনিটে ফুল চার্জ হবে, তাহলে এটা সেরকম ফোন নয়। এটাতে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার বক্সে আছে, সেটা দিয়ে চার্জ করলে 30 থেকে 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে এটা তো একটা পাওয়ার ব্যাংক। ফোন হওয়ার আগেও এটা একটা পাওয়ার ব্যাংক হয়ে গেছে, তাই জন্য এটাকে 27 ওয়াটের একটা রিভার্স চার্জিং সাপোর্ট দিয়ে রিয়েলমি লঞ্চ করেছে, যার ফলে এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনি অন্য ফোনকে চার্জ দিতে পারবেন। এরকম TWS ইয়ারবাডস নিলে সেগুলোকে চার্জ দিতে পারবেন। এমনকি একটা আইফোনকেও পুরোপুরি চার্জ দিয়ে দেওয়া যাবে শুধু এই ফোনটা দিয়ে। হ্যাঁ, মানে আইফোনের জন্য কতটা লজ্জার ব্যাপার এটা ভেবে দেখুন। কিন্তু এই যে শুরুতে ছোটাছুটি করছিলাম, ভাবছিলাম যে এটা যদি ফেটে যায়, এরকম তো ভয় অনেকেই পাবেন। তার জন্য রিয়েলমি সরাসরি TUV কোম্পানির কাছে ছুটে গেছে এবং তাদের থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসেছে। এবং সেই সার্টিফিকেটটা এমনি হয়নি, সেখানে একদম 5 স্টার রেটিং নিয়ে একদম সব থেকে সেফ একটা ব্যাটারি যুক্ত ফোন এরকম সার্টিফিকেট এনেছে। 30 থেকে 56 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি টেম্পারেচারে TUV টেস্ট করেছে, এছাড়া আরো 1000 রকম টেস্ট করেছে। সেই টেস্টগুলো তো আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা রিয়েলমির ল্যাবে গিয়ে চেক করেছিলাম যে কিভাবে ব্যাটারিটাকে তারা বানাচ্ছে, কিভাবে ডিউরেবিলিটি চেক করছে। সেই ভিডিও না দেখে থাকলে তার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে
অবশ্যই দেখে নেবেন। সেখানে ওভারচার্জ, ড্রপ, কম্প্রেশন, বিভিন্ন রকম পরিস্থিতিতে একটা ব্যাটারি কিভাবে বেঁচে থাকতে পারে বা কতটা ডিউরেবল হতে পারে সবকিছু টেস্ট করে রিয়েলমি দেখিয়েছিল আমাদের তাদের ল্যাবে চায়নাতে সেনজেনে। এছাড়া এই ব্যাটারি এমনই প্রযুক্তিতে তৈরি যেটা কোম্পানির দাবি যে এই ব্যাটারিটা নাকি 8 বছর বাদেও 80% নাকি তার ক্যাপাসিটি ধরে রাখবে। এটা শুনতে এমনিতে অবিশ্বাস্য লাগবে, মনে হবে কোম্পানি একটু বেশি বেশি ক্লেম করছে, কিন্তু এখানে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সিলিকন অ্যানোড, এছাড়া বাইপাস চার্জিং এর যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, মনে হয় যে এটা চেষ্টা করলে পসিবল হবে। 80% না হোক, অন্তত 70% থাকলে সেটাও তো বিশাল ব্যাপার। এখানে প্রসেসর দেওয়া হচ্ছে 4 ন্যানোমিটারে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 আলট্রা প্রসেসর। আর 4 ন্যানোমিটার প্রসেসর বলে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকছে এবং প্রসেসরটা বেশ ভালো, স্টেবল 90 FPS ধরে রাখতে সক্ষম। রিয়েলমি সেইভাবেই টিউন করেছে এই ফোনটাকে। এছাড়া এই ফোনে টেম্পারেচারটা ঠিকঠাক রাখার জন্য, সবকিছু একদম ব্যালেন্স রাখার জন্য 18356 মিলিমিটার স্কোয়ার টোটাল হিট ডিসিপেশনের জন্য জায়গা রাখা হয়েছে। ভিসি সোকিং প্লেট, গ্রাফাইট, এছাড়াও রয়েছে কপার। এছাড়াও 4613 মিলিমিটার স্কোয়ার এয়ার ফ্লো ভিসি দেওয়া হয়েছে এর মধ্যে। মানে এই ফোনটাতে এত বড় ব্যাটারি আছে, সেটার জন্য রিয়েলমিও একটু টেনশনে ছিল বোঝা যাচ্ছে। যত রকম ভাবে ঠান্ডা করার জায়গা আছে সব রকম ভাবে ঠান্ডা করার ব্যবস্থা রেখেছে। এছাড়া এআই তো আছে, আজকাল এআই সব জায়গায় কাজ করছে, তো ব্যাটারি যাতে দীর্ঘদিন চলে, ভালো ব্যাকআপ দেয়, তার জন্য এখানে একটা এআই ব্যাটারি হেলথ অ্যালগোরিদম ইউজ করা হয়েছে। ফলাফল বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোন খুব একটা হাঁসফাঁস করছে না, মোটামুটি স্টেবল ঠিকঠাক গেমিং পারফরমেন্স দিচ্ছে। তার একটা কারণ অবশ্যই এটাই যে এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। একটা মিড বাজেটের ফোনে এটা ঠিকই আছে, LPDDR4X র্যাম এবং সব মিলিয়ে গেমিং এর জন্য এই ফোনটা হতাশ করছে না। দেখুন ব্যাটারি করতে করতে ডিসপ্লের কথা তো বলাই হলো না। ডিসপ্লের ক্ষেত্রে রিয়েলমি এখানে দিয়েছে 6.7 ইঞ্চি একটা অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। তার রিফ্রেশ রেট আবার 144 হার্টজ, HDR10 এর সার্টিফিকেট আছে, গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, এমনকি পিক ব্রাইটনেসও অবিশ্বাস্য 6500 নিটস। তবে ওইসব তো সংখ্যার কথা, সানলাইটে দেখতে অসুবিধা হয় না। কিন্তু একটা ব্যাপার আমার খারাপ লাগলো যে এই ফোনটার এত বড় ব্যাটারি, মানে ফোনটা একটু রাফ ইউজ তো হবেই, কিন্তু সেক্ষেত্রে এই ফোনে যে ডিসপ্লেটা কার্ভ রাখা হয়েছে তার ফলে যদি ডিসপ্লে কোনোভাবে ভেঙে যায় বা খারাপ হয়ে যায়, স্ক্রিন প্রোটেক্টর লাগাতে গেলে সব জায়গাতে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে। রিয়েলমি এমনিতে সব রকম আইপি রেটিং দিয়ে তো ফ্লেক্স করেছে, IP66, 68, 69 সব রকম আইপি রেটিং আছে। এমনকি ফোনটার মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্সও, এবং ব্যাক সাইডে যেহেতু প্লাস্টিক আছে সেক্ষেত্রে পড়ে গেলে চট করে ভেঙে যাবে সেই ভয়টাও খুব একটা নেই। হাই রেস অডিওর সার্টিফিকেট আছে এখানে, ও রিয়েলিটি অডিও টিউনিং আছে, তার উপর এখানে মিডিয়া ভলিউম 400% বাড়ানো যায়। এবার এইসব কথা শুনলেই আপনাদের মনে হবে এগুলো তো মুখে বলে দিচ্ছে, কোম্পানি টাকা দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে একটা শুনিয়ে দেখায় যে এর সাউন্ড কোয়ালিটি কেমন। সিঙ্গল স্পিকার। जो एक बात दिल में है उनसे कहूं तो चलो এটা 100% শুনলেন, এবার 400% কেমন হয় একটু দেখি। 100% আর 400%-এর মধ্যে থিওরিটিক্যালি অনেক কিছু শোনা যায়, অনেক কিছু মনে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে সামান্য তফাৎটা খুব একটা খেয়াল না করলে বোঝাও যায় না। এবং হ্যাঁ, এই ফোনে সিঙ্গেল স্পিকার রয়েছে, ডুয়াল স্পিকার থাকলে অবশ্যই ভালো হতো। এই ফোনে জোর দেওয়া হয়েছে ব্যাটারির ওপর, প্রসেসরও ঠিকঠাক আছে, এমনকি ডিসপ্লেটাও বেশ ভালো, কিন্তু তারপর যেটা বাকি থাকে অর্থাৎ ক্যামেরা, সেটাকে ঠিকঠাক হবে। রিয়েলমি ইউজ তো করেছে সনির সেন্সার, সনি IMX882 সেন্সার, এবং সেই সেন্সারটা 50 মেগাপিক্সেলের। ব্যাক সাইডে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও আছে 8 মেগাপিক্সেলের, তবে কোনো OIS নেই, লেজার অটোফোকাস নেই। ডুয়েল অ্যাক্সিস EIS আছে, অর্থাৎ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। ডে লাইটে ছবি বেশ ভালোই আসে, ঝকঝকে তকতকে দেখতে ভালো লাগে, এমনকি পোর্ট্রেট ছবিও দেখে মনে হয়েছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যাবে, তবে একদম খুব অসাধারণ কিছু এরকম না। নাইটে ছবি তুলতে গেলে লো লাইটে দেখা যাচ্ছে যে AI কাজ করে দিচ্ছে, ম্যানেজ করে দিচ্ছে, তবে কোনো খুব অসাধারণ ভালো কিছু ছবি আসছে না। তো সব মিলিয়ে আমি বলবো এই ফোনে যে ক্যামেরা আছে, এই দামে সেই ক্যামেরা ভালোই ছবি দেয়, আপনাকে খুব একটা হতাশ করবে না। কিন্তু অসাধারণ ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন, সেই রকম ফোন কিন্তু এটা নয়। এছাড়া ফ্রন্টে যে 16 মেগাপিক্সেলের IMX480 সেন্সার আছে, সেই সেন্সার দিয়েও আমরা বেশ কিছু ছবি তুলেছি। রিয়েলমি ফ্রন্ট ক্যামেরাতে বরাবরই একটু হোঁচট খায়, এবং এখানেও সামান্য হোঁচট খেয়েছে, তবে আগের থেকে ইমপ্রুভ করেছে ফ্রন্ট ক্যামেরাতে, এটা মানতেই হবে। স্কিন টোন থেকে আরম্ভ করে ব্যাকগ্রাউন্ডে আলো ছায়া এগুলো ঠিকঠাক ম্যানেজ করে, তবে হ্যাঁ কিছু জায়গায় আর্টিফিশিয়াল দেখতে লাগে এবং মুখের ডিটেলসও একটু কমে যায়। ভিডিওর ক্ষেত্রে ব্যাক ক্যামেরা 4K 30 FPS এ তোলা যায়, তবে ফ্রন্ট ক্যামেরা কিন্তু 1080pতেই সীমাবদ্ধ, এবং সেটা 1080p 30 FPS 60ও নয়। বাকি থাকে রিয়েলমি UI আর AI এর প্রসঙ্গ। এমনিতে রিয়েলমির UI কিন্তু মাঝখানে খুব খারাপ হয়ে গেছিল, এখন তারা আবার একটু ভালো করার চেষ্টা করছে। আগের তুলনায় UI কে পরিষ্কার করেছে, হট অ্যাপস, হট গেমস এখন নেই, মাল্টিটাস্কিং ভালো হচ্ছে, অ্যাপ ওপেনিং এর অ্যানিমেশন ভালো, স্ক্রলিং করতে গিয়ে বেশ স্মুথ লাগে, এবং হেভি অ্যাপ যেগুলো আছে সেগুলো বেশ স্মুথলি খুলে যায়, ব্যাকগ্রাউন্ডে থেকে যায়। রিয়েলমি এখানে ফ্লাক্স অ্যানিমেশন ফ্রেমওয়ার্ক ইউজ করেছে, আইকনগুলোকে কাস্টমাইজ করা যায় এটা দিয়ে। ফ্লাক্স শিডিউলিং অ্যালগোরিদম রয়েছে এর মধ্যে, ফ্লাক্স বুস্টার রয়েছে, মিনি ফ্লোটিং উইন্ডো আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, কিড স্পেস বলে একটা জিনিস আছে, অর্থাৎ আপনি বাচ্চাদের জন্য রেস্ট্রিক্টেড করে দেবেন,
পারবেন তারা কতটুকু ইউজ করতে পারবে ফোনটা। অটোমেটিক কল রেকর্ডিং অনেকেই প্রশ্ন করেন, সেটাও আছে। স্ক্রিন অফ করার জেস্চারও রয়েছে। টোটাল জিনিসটা আসলে অ্যান্ড্রয়েড 16 এর উপর। ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স এর মতো কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো কয়েকটা হয়তো কাজে লাগবে, আর বাকিগুলো চাইলে আপনি আনইনস্টলও করে দিতে পারবেন। দেখুন, এআই এর কথা যদি বলতে হয় তাহলে এই ফোনে কোনো জেনারেটিভ এআই নেই, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টও নেই, পিক্সেল লেভেলের অন্তত নেই। অন ডিভাইস লার্জ ল্যাঙ্গুয়েজ এআই সেগুলোও কোনোটা এখানে নেই। এআই ফটোগ্রাফি যেরকম পিক্সেল ফোনে থাকে সেরকমও কিছু নেই। তবে এআই এখানে প্রতিটা সেগমেন্টে ছোট্ট ছোট্ট করে কিভাবে ঢুকিয়ে দিয়েছে দেখুন। প্রথমেই বলবো এআই হাইপার স্টেবল ফ্রেমের কথা। বিজিএমআই, সিওডি এসব গেম খেলতে গেলে যাতে ফ্রেমগুলো স্টেবল থাকে তার জন্য এআই রিয়েল টাইম এফপিএস মনিটর করে। তাই লম্বা গেমিং সেশনে শাটার কম থাকে। এফপিএস কিন্তু বুস্ট করে না, এটাতে কনফিউজড হবেন না। এফপিএস স্টেবল রাখে, ধরে রাখে। এছাড়া রয়েছে এআই থার্মাল ম্যানেজমেন্ট, অর্থাৎ গেমিং এর সময়, চার্জিং এর সময়, ক্যামেরার সময় ফোন যে গরম হয়ে যায় সেটা হতে দেয় না। ব্যাকগ্রাউন্ডে অ্যাপকে প্রয়োজন মতো থ্রটল করে দেয়। চার্জিং পাওয়ার কমিয়ে দেয়। 10,000 এমএইচ ব্যাটারি আছে, তো এআই কে সব সামলাতে হবে তো। আর হ্যাঁ, এআই স্মার্ট চার্জিংটাও সামলাচ্ছে কিন্তু। ব্যাটারি হেলথ বাঁচানোর জন্য প্রথমে খুব দ্রুত চার্জ, তারপর স্লো চার্জ, সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন তখন সেই মতো প্রয়োজন অনুযায়ী 100% চার্জ করে দেওয়া, এগুলো এআই সামলায়। 5% ব্যাটারিতে অটো আলট্রা সেভিং মোডে নিজে থেকেই চলে আসে। এছাড়া ক্যামেরার ক্ষেত্রে এআই স্কাই রেকগনাইজেশন ফিচার রয়েছে। ফুড, স্কাই, গ্রিনারি এগুলোকে রেকগনাইজ করে নেয়। কালার কন্ট্রাস্ট এগুলোকে এআই অটো অ্যাডজাস্ট করে নেয়। লো লাইটে মাল্টিপল ফ্রেম ক্যাপচার করে। এছাড়া ডিসপ্লের যে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট আছে সেটাকে অ্যাডজাস্ট করে দেয়, অর্থাৎ 1 থেকে 144 হার্টজ কখন কোনটা থাকবে প্রয়োজন মতো ঠিক করে। এছাড়া এআই নয়েজ ক্যান্সেলেশন, এআই কল এনহ্যান্সমেন্ট, এআই অ্যাপ লঞ্চার, এআই মেমোরি ম্যানেজমেন্ট, এআই ইমেজ এডিটর, এআই ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, মানে সবকিছুতে এআই কথাটা জুড়ে দিলেই সেটা এআই ফিচার হয়ে যায়। তবে হ্যাঁ, এই ফোনে কিন্তু আইআর ব্লাস্টার আছে, সেটা খুব কাজের জিনিস। তবে এনএফসির মতো ওই প্রিমিয়াম ফিচার, ওয়্যারলেস চার্জিং, এই সবগুলো এই ফোনে নেই। এমনকি ওয়াইফাই 6 টেলিফটো লেন্স বা স্টিরিও স্পিকার, সেগুলো এই ফোনে থাকলে আরো ভালো হতো, তবে দাম তো বেড়েই যেত। এই যে রিয়েলমির বাডস, এই বাডসটাতে কিন্তু এআই ট্রান্সলেটর রয়েছে, অর্থাৎ বিভিন্ন ভাষায় কথা বলা যাবে। টাইটেনিয়াম ফিট ডিজাইন, এই ডিজাইনটা বেশ একটা ইউনিক, অন্যরকম। আজকাল মানে আমি অন্তত এখন অব্দি কোনো এইরকম ডিজাইনের টিডব্লিউএস হাতে নিয়ে দেখিনি। ইউজ করতে বেশ ভালো লাগে, মজা লাগে, এবং লোকে ঘুরে দেখে, নোটিস করে। এবং এর ওজনও কিন্তু খুব বেশি নয়, মাত্র 5.3 গ্রাম। সাউন্ডও বেশ ভালো। নেক্সট ব্যাস অ্যালগোরিদম রয়েছে, এবং কানে স্টাইল করার জন্য এটা পড়লে জিনিসটা খারাপ হবে না কিন্তু। অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটার দাম রাখা হয়েছে 5,999 টাকা, যদিও অফারে এখন পাওয়া যাচ্ছে 5,499 টাকা। তো রিয়েলমি P4 পাওয়ার এই ফোনটার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে একেবারে 23,999 থেকে। ব্যাংক অফার, কার্ড অফার, সব অফার মিলিয়ে। আর টিডব্লিউএস সেটা শুরু হচ্ছে 5,499 থেকে, সব অফার মিলিয়ে। তো সেক্ষেত্রে মিড বাজেটে এই দামের মধ্যে এরকম বড় ব্যাটারি দিয়ে, এরকম ভালো ডিসপ্লে দিয়ে, এবং তার সাথে সাথে একটা ঠিকঠাক প্রসেসর দিয়ে এই ফোনটা কিন্তু বেশ ভালো। অনেকেই যারা লম্বা ব্যাটারি ব্যাকআপ যুক্ত ফোন খোঁজেন তাদের জন্য এই ফোনটা কিন্তু একদম পারফেক্ট হতে পারে। এই ফোনটা তাদের জন্য ফোন যাদের ক্যামেরা ফ্ল্যাগশিপ না হলেও চলবে, কিন্তু চার্জ ফুরোনো চলবে না। কেমন লাগলো আপনার রিয়েলমি P4 পাওয়ার ফোনটা কমেন্টে লিখে জানাবেন। এই ফোনের ব্যাপারে আরো জানতে হলে ডেসক্রিপশনে লিংক থেকে চেক করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।